ছাত্রলীগ করা নেতাদের তারা পদ দেয় অথচ যারা 18-19 বছর যাবৎ এইখানে দীর্ঘদিন ছাত্রদল করেছে তাদেরকে তারা পদ দিতে চায় না। হয় পদ অথবা মৃত্যু, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পূর্বে ঘোষণা দিয়েছি আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমাদের উপরে হামলার একটা আশঙ্কা আমরা করছি এজন্য যে বিতর্কিত করার জন্য এই বিষয়টা তারা সুযোগটা নিতে পারে। জাতীয়তাবাদী ছাত্র দলের যে বর্তমান রাকিব নাসির পরিষদের 260 সদস্যের যে আংশিক পূর্ণাঙ্গ কমিটি রয়েছে, এই পূর্ণাঙ্গ কমিটিতে অতি দ্রুত আমাদের ত্যাগী, নির্যাতিত এবং যারা যোগ্য এদেরকে পদায়ন করে কমপ্লিট অর্থাৎ পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য আমরা এখানে সর্বশেষ অনশনে আসছি। আমাদের উপরে হামলার একটা আশঙ্কা আমরা করছি এজন্য যে বিতর্কিত করার জন্য এই বিষয়টা তারা সুযোগটা নিতে পারে। আসলে অনুপ্রবেশে জাতীয়তাবাদী ছাত্র দলের ক্ষেত্রে সুযোগ থাকে না, যদিও দু একটা হয়ে থাকে, সেটা ধানের ভিতরে যেমন চিটা থাকে, ওই চিটা কিন্তু টিকে না, ওই চিটা ঝরে যায়। ঠিক আমাদের ভিতরে যদি এরকম কোন ধরনের পুনর্বাসনের বা কোনো ফ্যাসিস্টরা যদি জায়গা পেয়ে থাকে, এরা কিন্তু বেশি দিন স্টে করবে না, এরা চলে যাবে, এরা আমাদের ভিতরে এসে টিকতে পারবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পূর্বে ঘোষণা দিয়েছি আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। মৃত্যু এবং পদের মধ্যে আমাদের এখন অবস্থান আমরা করছি, হয় পদ অথবা মৃত্যু, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমার মনে হয় তাদের নৈতিক ভিত্তিটা দুর্বল, এই কারণে এটা হইতে পারে আর কি, যে তারা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেননি বা কোনো ধরনের কোনো কথাবার্তা বলার রাখেননি। আমরা বঞ্চিত না হলে 18 মাস পর্যন্ত যে আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে কমিটি দিব বলে সীমাবদ্ধতায় ভিতরে তারা রেখেছে, আমাদের মতো ত্যাগী নেতা কর্মীদেরকে তারা কমিটিতে জায়গা না দিয়ে আপনি যে ছাত্রলীগ পুনর্বাসনের কথা বলেছেন, আমরাও গণমাধ্যমে দেখেছি বিভিন্ন জায়গায় এটা নিয়ে আমাদের দলের ত্যাগী বঞ্চিত নেতা কর্মীদের ক্ষোভ প্রকাশ হয়েছে। তো কেন তারা এ ধরনের কার্যক্রম করছে, কমিটিতে ছাত্রলীগ পুনর্বাসন করছে, এটার উত্তর তো আমরা দিতে পারবো না। তবে অবশ্যই বঞ্চনার শিকার হচ্ছি আমরা। যারা দুঃসময়ের পরীক্ষিত নেতৃত্ব, তাদেরকে তো বাদ রেখে এ ধরনের হাইব্রিড এবং অন্য ভিন্ন দল থেকে আসা তাদেরকে দিয়ে যে কমিটিগুলো হচ্ছে, বিধায়িত পত্রপত্রিকা এ ধরনের একটা নিউজ ছাপা হচ্ছে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে। আমাদের 18 মাস আমাদের সাথে এক ধরনের তামাশা করেছেন, তামাশার মাধ্যমে মিথ্যাচার করেছেন, আমাদের সাথে প্রতারণা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সম্পাদক নাসিরউদ্দিন নাসির এবং সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাসিরউদ্দিন নাসির, উনি আমাদের একজন অগ্রসের মাধ্যমে উনি আমাদেরকে থ্রেট দিয়েছেন, এখান থেকে কোনো হামলা হতে পারে বা অন্য ধরনের খারাপ কোনো কিছু হতে পারে। 18 মাস যাবৎ তাদের পিছনে ঘুরলাম, তাদের কাছে মনে হয় শতবার আমরা গিয়েছি। তারা এই 2 দিন, এই 3 দিন, এই রোজার ঈদের পর, এই 5 তারিখের পর, এই প্রোগ্রামের পর, এই যে কুরবানির ঈদের পর, এই যে ডাকসু নির্বাচনের পর, রাকসু নির্বাচনের পর, এরকম এতবার অদা দিছে যে মানুষ কিভাবে এতবার অদা দেয় এটা আসলে আমরা চিন্তা করতে পারি না। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কমিটি হয়, অনেকে ছাত্রলীগ করা নেতাদের তারা পদ দেয় অথচ যারা 18-19 বছর যাবৎ এইখানে দীর্ঘদিন ছাত্রদল করেছে তাদেরকে তারা পদ দিতে চায় না। যাদের রক্তে ঘামের উপর দিয়ে ছাত্রদল দাঁড়িয়ে আছে, যারা 14-15 আন্দোলন করেছে, 18 আন্দোলন করেছে, 24-এর আন্দোলন করেছে, আপনার ফ্যাসিস্ট পতনের আন্দোলনে জীবন বাজি রেখেছে, তাদেরকে পদ না দিয়ে তারা নিজেদের বাছাই করা লোকজনকে পদ দিয়েছে, যার কারণেই তো আমাদের ছাত্রদলের এই অবস্থা। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।